না, কোনো যোগাযোগ হয়নি ওনার সাথে এখনও। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারবো না। বরং আমরা চেষ্টা করি সবাই সবার পিছে না লেগে সবাই দেশের কথা চিন্তা, যদি আমরা সত্যি মনে করি আমরা দেশপ্রেমিক, তাহলে দেশের কথাই চিন্তা করতে হবে, সেটাই আমি সবসময় মনে করি। কিছু বলতে চাই না, যারা মুভ করছেন কেন করছেন বা কী জন্য করছেন জানি না, বাট হ্যাঁ একটা পট পরিবর্তন হলে তো অনেক কিছু হয়। মনে করি যা হয়েছে হয়তো একটা ইমোশন, একটা ক্রোধের বশবর্তী হয়ে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমাদের, যেটা আমরা হয়তো এখন আফসোস করি, যেটা না করলে হয়তো ভালো হতো। সেই ভুলটা যেটা আমরা আবার না করি, বরং আমরা চেষ্টা করি সবাই সবার পিছে না লেগে সবাই দেশের কথা চিন্তা, যদি আমরা সত্যি মনে করি আমরা দেশপ্রেমিক, তাহলে দেশের কথাই চিন্তা করতে হবে, সেটাই আমি সবসময় মনে করি। কারণ আমি বলি বিপিএলের মতন হবে, প্রিমিয়ার লিগের মতন হবে, সব তো হবে। আজকে তো যার যার অফিসে সে ফিরে গেছে, চাকরি করছে, আমরা বাসে উঠছি, জায়গায় যাচ্ছি, সবই করতে, দেশের অবস্থা তখন স্বাভাবিক। তো বিপিএলও স্বাভাবিকভাবেই হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রিমিয়ার লিগও স্বাভাবিকভাবে, দেশের যেটা ফুটবল হবে, হকি হবে, সব স্পোর্টস সব জায়গায় হবে। না হওয়ার তো কিছু না, আমরা তো পিছিয়ে দিতে চাই না। বিপিএল না হলে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা তো থ্রেট থাকবে, সবই থাকবে। সুতরাং এগুলো নিয়ে আমার মনে হয় যে কোনোটাই কিছু হবে না, সবই স্বাভাবিকভাবে চলবে। এবং যারা এসছেন তারা ঠিকমতো নেতৃত্ব দিবেন দেশে সঠিকভাবে নিয়ে যেতে। ধরেন আমরা বলছি মানে অনেকেরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা শুনি, বৈষম্যের মধ্যে এই বৈষম্য যাতে না থাকে, যাতে এইটা সেইটা আমরা যেটা তাহলে আমাদের আন্দোলনে সফল হলাম না। তো আমাদের এই কথাগুলোকে মনে রাখতে হবে, সেটা কোটা আন্দোলন ছিল, সেই কোটা ভিত্তিক যাতে আবার কিছু না হয়ে যায় আমাদের সব কিছু। এইটা আমি কোনো আইডিয়া নেই। এটা বড় একটা স্পোর্টস ক্লাব, অনেক বড় স্বপ্ন ছিল আমাদের সবার আসলে, যে এখান থেকে অনেক ছেলে পেলে ডেভেলপড হবে। ঢাকায় আপনি জানেন যে এত ফ্যাসিলিটিস নাই ক্রিকেটের, সেখানে একটা হচ্ছিল, এখন এটা হয়তো বা ডেফিনেটলি বন্ধ থাকবে। কবে হবে এটার আইডিয়া আমি বলতে পারবো না। বাট যেটা আমি বললাম, দ্রুত সব সমাধান হোক, ভালো হোক, সব আগের মতন হোক, সবাই আমরা একটা শান্তির নিঃশ্বাস নিই। আমাদের এই ভয় ভীতি যাতে চলে যায়, রাস্তায় বেরোতে ভয়, এর ভয় ওই ভয়, এই ভয় নিয়ে তো একটা আমরা সবাই ইনকাম ট্যাক্স দিই দেশের, আমরা সব রকমের সুবিধা পেতে চাই, ঠিক না? তো সেই সুবিধাগুলো যাতে আমরা সবাই পাই, সেটা টাকাটা যারা প্রবলেম হবে। তো সেক্ষেত্রে হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না, সেটা তো সময় বলে দিবে। এখন অনেক সময় বাকি আছে। যদি প্লেয়াররা তাদের পারিশ্রমিক ঠিকমতো না বুঝে পায় আগে, তাহলে তো অবশ্যই তাদের অন্য টিমের অফার থাকবে, তারা চলে যাবে। আমি সেটা অর্থে বলি যে অনেক ছেলে আমাকে ফোন করেছে, তারা বলেছে আমাকে, স্যার আমরা স্যাক্রিফাইস করে হলে আবনীতে খেলবো। বাট আমি বলেছি না, তোদের এটা প্রফেশন, 5 লাখ টাকা স্যাক্রিফাইস করা যায়, তাদের এত বড় বড় পেমেন্ট। বাট 5 লাখ স্যাক্রিফাইস করলেও যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা আমরা দিতে পারবে কিনা ক্লাব, এটা বলতে পারবো না। সেটা তো আমি তো নিজেও প্রফেশনাল এখানে, তো আমিও বেতন পাই, তো আর আমার বেতন দিতে পারবে না সেটাও তো আমি জানি না, ঠিক না? তো এটা যারা ক্লাবের সংগঠক আছেন বা এখনও তো অনেক সংগঠক আছেন যারা আছেন, তারা মিলে ডিসিশন নেবেন। সেটা এখন অনেক ব্যাপার, প্রিমিয়ার লিগ তো মার্চ মাসে হয়, এটা মাত্র অগাস্ট মাস চলছে, তারা ডিসিশন নেবেন। এর মধ্যে দেশের অবস্থা কী হয় না হয় আমি তো বলতে পারবো না, ভালো হতেও পারে। বাট দল ওই রকম করতে পারুক না পারুক, হয়তোবা প্রফেশনাল কোনো প্লেয়ার নিতে পারুক না পারুক, আবনীকে মাঠে নামতে হবে, খেলতে তো হবেই প্রিমিয়ার লিগ। তো সেটা তো অবশ্যই খেলতে হবে, নয়তো মানে একটা দল না করলে সে দল স্ক্র্যাচ হয়ে যেতে পারে। তো আবনীর মতন একটা বড় দল, এত বড় দল যারা স্পোর্টসে এত লিড করে, তারা খেলবে না লিগে, এটা তো হবে না, বা স্ক্র্যাচ হবে, এটা তো হবে না, ঠিক না? কিছু বলতে চাই না, যারা মুভ করছেন কেন করছেন বা কী জন্য করছেন জানি না, বাট হ্যাঁ একটা পট পরিবর্তন হলে তো অনেক কিছু হয়। সেটা একটা হয়তোবা মানে সেটার ধারাবাহিকতা হয়তো এগুলো হচ্ছে, বাট সময় বলে দিবে কী হবে। মানে বিসিবি তো কারোর প্রাইভেট প্রপার্টি না। তো বিসিবিতে ডেফিনেটলি যাকে প্রয়োজন, যারা থাকবে, আজকে আমরা ছিলাম বা আমরা আছি এখনও, আমরা থাকি কি থাকি না এটা তো সময় বলে দিবে। বা যারা আসবে মোস্ট ওয়েলকাম, কারণ এটা তো আমি তো সারা জীবনের জন্য বিসিবিতে দিও মানে না, আমার চাকরি না তো এটা, আমি একটা অনারি জব করি। এবং আমি কিন্তু যদি জানেন যে আমার বিসিবি 2টা ইলেকশনই কিন্তু আমি ইলেকশন করে জিতেই বোর্ড ডিরেক্টর হয়েছে, এমন না যে আমার বোর্ড ইলেকশন হয় না, আমি ইলেকশন করে জিতেছি। সুতরাং আমি জানি না কী হবে, বাট যেভাবেই হোক, ভালো কিছু হোক, বোর্ড ভালোভাবে চলুক, উন্নয়ন হোক, সেটাই আমরা সবাই চাই, আর কিছু না। কিন্তু আমরা একটু এক্সেপ্ট করতে হবে, আমাদের কনস্টিটিউশন কী বলে, লিগ্যাল অ্যাডভাইস কী বলে, এগুলো দেখে তাকে একটু জানাতে হবে, তারপর হয়তো উনি ডিসিশন নেবে, ডিসিশন নেবে করতে হবে। না, কোনো যোগাযোগ হয়নি ওনার সাথে এখনও। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারবো না। তো যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে পারবো। বাট এখন যেহেতু পাউন ভাই নেই, যদিও উনি প্রেসিডেন্ট আছেন, এখনও পদত্যাগ যেহেতু করেননি, বাট আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রীড়া এবং যুব ক্রীড়ার এসছেন উনি। তো উনি ডিসিশন নেবেন কী হবে না হবে, এটা ওনার উপরে, উনি যোগ্য ব্যক্তিকেই তুলে নেবেন অবশ্যই। সেটা ওনারা চিন্তা করবেন কে বাংলাদেশ ক্রিকেট, ফুটবল বা অন্যান্য স্পোর্টস যে ডিভিশন যারা আছে, কারা লিড করবে, কারা ডোমিনেট করবে, বা কারা এটাকে সঠিক পথে নিয়ে যাবে, সেটাই ওনারা চিন্তা করবেন। এটা তো আমাদের তো বলার কিছু নাই। আমরা একটা ইলেক্টেড বোর্ড,
সেই ইলেকটেড বোর্ডে কী হবে এটা সময় বলে দেবে। আসলে আমি মনে করি দারুণভাবে বুঝেছেন জিনিসটাকে, উনি নোট করেছেন এবং আমি মনে করি পরে একটা প্রেস কনফারেন্সে যেটা আমি দেখলাম এবং উনি কিন্তু এটাতে খুব আউটরিচ বলে দিয়েছেন কী করতে হবে, যেহেতু এটা সামনে যেহেতু এটা আমাদের আর হাতে নাই, বিসিবির হাতে নাই, এটা এখন যেটা হয়েছে এটা হয়তোবা সরকার পর্যায়ে চলে গেছে ওয়ার্ল্ড কাপটা হবে কিনা এটা ইয়ে করতে, কারণ অনেক দেশের হয়তোবা তারা রেস্ট্রিকশন দিয়েছে, ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে, তো সেটা তো আর বিসিবি না। আমরা লজিস্টিক্যালি বলেছি যে যেই সাপোর্টটা মাঠ লজিস্টিক যেটা সেটা বিসিবি করতে পারবে, বাকিটা তো এখন তো সরকারের উপরে যাবে, তারা এটাকে ডিসিশন নেবেন। এবং উনিও আশ্বস্ত করেছেন, উনি একটা কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা উনি খুবই স্পোর্টস লাভার মানুষ, তো ওনার সাথে কথা বলে এটাকে তাড়িত ওনারা চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি এটাকে সমাধান করা যায়। তাই উইশ যেটা ওরা তাড়াতাড়ি করতে পারে এবং বিশ্বকাপটা বাংলাদেশ হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে, সেটা সত্যি কথাই যে এই দেশে আমরা যেটাই হয়েছে তারপর যে বাংলাদেশ গুছিয়ে আবার যেতে পারে এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো ওয়ার্ল্ড কাপটা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার হবে এই সময়ের মধ্যে যদি আমরা করতে পারি, না করতে পারলে উই আর আনলাকি সত্যি কথা বলতে গেলে। বাকি এরকম আর কিছু না, লেটস এখন ওটা তাদের ভালোই আসলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.